আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, যা চাই যদি তাই পাই, আমি তোমাকে চাই। পাগল ভেসে চোখের জলে টান দিয়ে আমাকে জড়াইয়ে ধরে নিল কোলে। ভক্তদের ডেকে বলে, এ মনোহরের কাছে আজ আমি হারিয়ে যাই, মনে করি ভাবনা আর এখানে থাকতে পারবো না। আমি কথা দিয়েছি, দেখো সাধু পাগল এমনি এমনি হয় নাকি? আমরা তো কেউ কথা দিলি বকাত করে কথা নষ্ট করে ফেলি, করি না? পাগল বলেছে, আর টাকা ছাড়া যা চাবা তাই পাবা। আর মনোহর সরকারও এই সুযোগ ছাড়লো না, আমি তোমারে চাই, আমার সাথে যাবা। যা কিছু করেছিল সব ফেলে মনোহর সরকারের পানসিকে উঠে গেল। বলেন তো মনোহর সরকারের বাড়ি কোন জায়গায় ছিল? কেউ জানে নাকি? রাইট, দুর্গাপুর। হায় রে, এসব কথা বলতে গেলে বুকটা ভেঙে দুই চোখের সামনে ভেসে যায়। নিজের বাক্য রাখার পরে পাগল বাঁধা পড়ে গেল মনোহরের ঘরে। বাঁধা যায় কোনোদিন মহামানবের? নিজের বাক্যে নিজে বাঁধা পড়ে যায়। এই যে সেদিন পাগল নিজের কথায় বাধা পড়ে এসে দুর্গাপুরে থাকতে লাগলো আমার ঘরে। আমি দুটো বিয়ে করেছিলাম, আমার কোনো সন্তানাদি হয় নাই। একদিন পাগল ডেকে কয়, মামা তুমি তো দিন রাত থাকো একটা মনের ব্যথায়, কারণ তোমার কোনো সন্তান সন্ততি করে নাই জন্মগ্রহণ। তুমি কথা লবা, বড় মামিরি আজকে একটু মশারি টানাইয়ে ঘরে যাইয়ে সুতি কবা, একটা ছেলে দেবা না। আমি ভাবি মনে মনে, কয় কি বউ আমার মশারি টানাইয়ে সুতি কব আর পাগল ছেলে দেবে। আবার ভাবলাম, ওরে দুষ্ট মন, কুচিন্তা করিস কি কেন? সৃষ্টি কি আর একভাবে হয়? ব্রহ্মতত্ত্ব, যোগতত্ত্ব, ভগবান তত্ত্ব, এই মাহাত্ম্য তো শাস্ত্রেই লেখা নয়। ব্রহ্মজ্ঞ মহাপুরুষ যারা, তারা তাদের বাক্য ব্রহ্মের দ্বারা সন্তান দিতে পারে বসুধায়। যখন আমার বড় বউকে বললাম, ধরো আবার কথা ধরো, ঘরে যেয়ে মশারিটা নয় শুয়ে বড়, আমার বড় বউ সেইভাবে কথা শোনার পরে ঘরে যেয়ে শুয়ে পড়ে। পাগল গিয়ে মশারির ধারে, ডান হাত খান দিয়ে মশারির ভিতরে, অনামিকা নাভিতে স্পর্শ করে। স্পর্শ করে কি করিল তা আমার জানা নয়। হঠাৎ বাইরে এসে পাগল আনন্দে হাসে, মোনা মামা তোমার একটা ভালো ছেলে হবে, আশীর্বাদ দিলাম। তাই আমি দিলাম আশিস, তার নাম রাখবা অম্বরীশ। সে বিলাত ফেরত ডাক্তার হবে, মানুষের কল্যাণ করবে। জন্মের আগে অঙ্গুলি স্পর্শ দিল নাভিতে, সন্তান জন্ম হলো তাতে। এই অম্বরীশ ডাক্তার এসেছিল ভারত ভাগ হওয়ার পরে, টালিগঞ্জে বাড়ি ছিল। অঙ্গুলি স্পর্শে যার জন্ম হলো, বিলাত ফেরত ডাক্তার ছিল। নকুল, আমি শুধু শুধু পাগলের জন্য হয়েছি ব্যাকুল। হায় রে, পাগল তো ফুটিয়েছে আমার ভিতরে প্রেম ভক্তির ফুল। একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বল সর্বজয় হরি বল। পাগলের কৃপা যার মস্তকে হয় বরিশন,
রাধা কৃষ্ণ রাম সীতা হরি ব্রহ্ম সনাতন সকলে কৃপা করিতে বাধ্য হয় তখন, বুঝলে? পাগল বলে কারে? তুমি যে পাগলের কথা গেলে আলোচনা করে, ওই পাগল আর এই পাগল এক নয়। আমার শিষ্য বিজয় সে গান শিখবার তরে আশ্রয় নিয়েছে আমার ধারে, রাত্রিবেলা কান্দে বিছানায়, কবে আমি কবি হব? এত কঠিন গান আমি কি পারবো? আগেকার কবি গান, তার একখান গান গাওয়ার মতো কবি এখন কয়জন আছে তা জানি না। সেই সখী সংবাদ, সেই টপ্পা, সেই লহর কবি, সেগুলো এখন কি আর আছে নাকি? এটা বলতেই পারবে না। অল্প একটু শোনাচ্ছি। বাঁশুলি আদেশে দ্বিজ চণ্ডী দাসে রচিল শ্রীকৃষ্ণ কীর্তন বাঁশুলি আদেশে, সখী সংবাদ, দ্বিজ চণ্ডী দাসে, রূপক তাল সাত মাত্রা, ও তার যত কথা তাতে শুধু পবিত্রতা, সুশিক্ষার সূক্ষ্ম নিদর্শন, তার যত সুশিক্ষার সূক্ষ্ম নিদর্শন, খালি সিটিয়ান আর পারুন গালাম, এরপর ভুকার, তারপর মিশ, তারপর পেঁয়াজ। বুঝতে পেরেছেন? এক একখানা গান গাইতে প্রায় 1 ঘন্টা লাগতো। এমনি বলতো যে শোনে কবির কথা মাথায় বান্ধে সেরা কথা, এখন আসে পায় রস দাও। বুঝেছেন ব্যাপার নাকি? আমার শিষ্য বিজয়, কারণ আজকে আমি মনোহর আপনাদের এই মঞ্চ পর, যখন গান শিখতে এলো আমার আঙ্গিনায়, রাত্রিবেলা শুয়ে বিছানায় কেন্দ্রে বুক বাসায়, সকালবেলা কেষ্ট খাবা ডাক দিয়ে কয়, ও মোনা মামা তুমি তো ভালো বাজাও সারে গামা। তাই বিজয় ছেলেটা যে রাত ভরিয়ে কান্দিয়ে পড়ে, একটু ভালো গান শিখাবা না ওরে? আমি বললাম, পাগল আমার কাছে বলো দেখি, আমার সেই শক্তি আছে নাকি, তুমি একটু কৃপা করো ওরে। তখন পাগল বিজয় সরকারের ডাক দেয়, এদিকে আয়। কি তুই আমার একটা মরা পাখি খাওয়াতে পারিস? ওই যে আগে কিন্তু ওই পাখি ধরে আনত, অনেক রকমের পাখি, তাল দিগড়ি, মেটে দিগড়ি, মনে আছে কি নাকি? হাঁস পাখি, শ্যাডা, বিভিন্ন রকমের ছিল না? যা কথা মান, আমার জন্য একটা মরা পাখি আন। মরা পাখির মাংস খেতে আবার জাগলো অভিপ্রায়। পাগল বিজয় যখন হাটে গেল, একজন অনেকগুলো পাখি এনেছিল, তার মধ্যে একটা চাপ টাপ লাগিয়ে মরে গেল। কয় তোমার ওই মরাটা আমার দ্বারে বিক্রি করো। কয় এই মরা তাকেও কেটে নিবি? কয় না আমি নেব। আমার পাগল মরা তা খাবে। কয় তোমার এতে পয়সা লাগবে না, নিয়ে চলতে যাও, আমি এমনি ভেলাই দিতাম।
পাগল বিজয় সরকার সযতনে মরা পাখি যখন আনে, পাগলের সন্নিধানে দিল দর্শন। গণেশ পাগল বলে নাকি অবিজয় এখন ওটা মরছে নাকি? মরে নাই, এখন মরে গেছে কিন্তু। তা কি করবো? ওটার চালের মাথায় বাঁধিয়ে থো, ভালো করে মরিয়ে নিক। নকুল রে শোন, পাগল কানে কয়, বুঝবি না, সঙ্গ না পেলে বোঝা যাবে না। আজকে পাগলের গান গাইতে আসি, পাগলের কিছু মাহাত্ম্য না বললে হয় বাবা? কি কন সাধু? কেন এই গণেশ পাগলের নামে মেলা মেলে? কেন গণেশ পাগলের নামে কুম্ভ মেলায় মানুষ যায় দলে দলে? সাধারণ মানুষ হলে পরে কি হয়? নকুল, আমি মনোহর কেন তার নামে ব্যাকুল? মন দিয়ে শোনো। এই সময় 7 দিন কাটিয়ে গেছে, পাখি পচিয়ে পোকা পড়িয়েছে মরা। তা 7 দিন চালের মাথায় বাঁধে তুলি কি হয়? এইবার গণেশ পাগলটা গিয়ে কয়, বিজয় কথা বান, এইবার ওইটা মরিছে, ওইটা আন, ওই খাওয়া যায়? কেমন মনে হয়? আবার মামি ওইটা ভালো করে রান্না করো, খাবো আমি। ওইটা ছুলিয়ে টুলিয়ে পোকা টোকা ফেলিয়ে যে টুক একটু ছিল ওই টুক নিয়ে রান্না করে যখন পাগলকে দিল, পাগল ভাত না খাইয়া তখন বিজয়রে ডাক দিয়ে কয়, আয় বিজয়, আয় আজ তোরে দিয়ে যাই, আয়। পাগল বিজয় ভেসে আঁকিনি রে, আপনি করো জোরে, বলে দেও পাগল প্রসাদ ভরে। পাগল একটু মুখে দিয়ে আর একটু বিজয়ের কাছে নিয়ে বলে, একবার গ্রহণ করিয়া দেখ বিজয়, এমন অমৃত সুধা পাওয়া যায় না। বিজয়ের অধরে যখন ওই প্রসাদ দিল, সঙ্গে সঙ্গে বিজয়ের মনপ্রাণ পরিবর্তন হলো। সেদিন থেকে গান করিতে বিজয় যেথায় গেল, বিজয়ের কণ্ঠস্বরে মানুষ পাগল হতে লাগলো। যেখানে বিজয় যায় সব জায়গা বিজয়ের জয় জয়। জয় জয় গণেশ পাগল প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল, হরি বল। নকুল রে, পাগল তত্ত্ব বোঝাবার মতো ভাষা নাই আমার ভিতরে। পাগলের কত লীলা করেছি দর্শন। পাগল ছিল বলে আমরা এখনো বেঁচে আছি ধরণী তলে। আর একটা ঘটনা শোন। ঢাকা কবি গান, আগে ঢাকার জেলায় প্রচুর কবি গান হতো, কারণ কবি গুণাকর হরিচরণ আচার্য মহাশয় উনি বাস করতেন দিঘলি লজং ঢাকায়। আর ওনার সিঁড়িতে শিষ্য যারা এই কবি গান পরিবেশন করত, তারা একটা পদ্মার ওপারের কৃষ্টি আর একটা পদ্মার এপারের সৃষ্টি, দুটোই কবি গান। বাবা কথা বলে না, কিছু শুনে যাও। আসছো যখন কিছু নিয়ে যাবো না। আগে স্টিমার ছিল ঢাকায় যাবার জন্য, স্টিমারে যাবার নাম ছিল শিউলি, এরকম নাম ছিল না? ওই মাইল খানেক দূরের থেকে ফু দেখো, বোঝা যেত সবাই আসতো, ঘাটে আসতো, তাই তো নাকি? তোমরা জানবা কি করি? এই বুড়ো বুড়ো মানুষ যারা একটু জানতে পারে তারা। এবার আমরা সবাই স্টিমারে ঢাকায় গান গাতে যাই। স্টিমারের ঘাটে গিয়ে দল নিয়ে বসে আছি।
পাগল তো বাড়ি আছে। আমি যেমন দলবল নিয়ে আসছি এরকম স্টিমার ঘাটে যখন ভিড়ল, আগে সিঁড়ি ছিল, কাঠের সিঁড়ি আর বাঁশ দিত, ওই বাঁশ ধরে ধরে সিঁড়ি ধরে উঠতে হতো। ঠিক কইছি তো নাকি কথা কই একটু? হা কায়দা আছে, মনে পড়তেছে সেই পুরোটা কথা। যখন সিঁড়ি দিয়েছে বাঁশ ধরে ধরে দল পুরো উপরে উঠে গেছে। আমি মনোহর সরকার একা দাঁড়াইছি, সবাই উঠুক তারপরে আমি উঠব। আমার বাড়ি একজন কামলিয়া ছিল, কামলিয়া বোঝেন তো, কাজের লোক, গরু টরু রাখতো, গাছ টাছ কাটতো। ও দৌড়তি আইছে, সরকার মশাই সরকার মশাই পাগল একখান চিঠি পাঠাইছে। পাগল কইছে তাড়াতাড়ি যাবি, স্টিমার ছাড়ার আগে মনোহরের কাছে দিবি। দৌড়ে এসে আমার পাশে দাঁড়ায় যখন ওই চিঠি আমার হাতে করিল অর্পণ, ভাঁজ দেওয়া কাগজ খুলে দেখি তাই কিছু লেখা নাই, সাদা কাগজ করেছে প্রেরণ। আমি দল বলতে বললাম না, আমি আয় গান গাতে যাও গেল না, পাগল চিঠি লাগছে, ফিরে যাচ্ছে। দলের লোক সবাই নেমে এলো, কেউ কেউ কটু বাক্য বলতে লাগলো। এক পাগল পুষিছে, গানের বায়না ধরা, বায়না মারা স্বভাব হইছে। আমরাও দুটো পয়সা পাবো না, মানুষ খারাপ কবে না। সবাই ফিরে আইছে, আসলেই পাগল কইছে, মোনা মামা আমারে এক ছিলাম তামাক ভরিয়ে দেওয়া, একটু বসে বসে হুকো খাইস, আজকে আর ঘুমাবো না। ওই স্টিমার লাউখোলা ঝাঁঝিরা, ওই সোজা হচ্ছে পদ্মা 7 মাইল চওড়া। আমি একবার 14ই ভাদ্র ওই পদ্মার ঢেউয়ের মধ্যে পড়েছিলাম। আমি জানি আমার পাশের থেকে 2খানা লঞ্চ ডুবে গেল। খবর পাওয়া গেল যে স্টিমারে আমাদের যাওয়ার কথা ছিল সেই স্টিমার পদ্মায় ডুবে ঝড় বৃষ্টিতে সবাই মারা গিয়েছিল। পাগল যদি না থাকিত, বিজয় সরকারকে কি আর মানুষ পেত? সেদিন বিজয়ও ছিল আমার দলে। ঢাকায় কবি গান গাইতে যাব বলে ওই স্টিমারে সদল বলে আমরা উঠেছিলাম। তখন সাদা কাগজে চিঠি লিখে, মানে কিচ্ছু নাই, পাঠিয়ে দিয়েছিল। তাই পাগলকে বিশ্বাস করেছিলাম। আমার পাগল এমন কথা আছে যা লিখে পাঠাই নাই আমার কাছে, চিঠি যখন দিয়েছে আমি আগে যাব পাগলের কাছে। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, একরতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছু রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। ধরো আমার কথা ধরো, যদি তোমরা পাগলরে বিশ্বাস করো, পাগলের চরণে পড়ো, কঠিন বিপদ থেকে পাগল উদ্ধার করবে সুনিশ্চয়। আমি পানসি নিয়ে গান গাইতে ঢাকায় যাই, পাগল দুর্গাপুরে নিয়েছে ঠাই। সেদিনও পড়েছিলাম পদ্মার ঢেউয়ের তালে, ডুবে যায়, নৌকা রাখা সম্ভব নয়। মাঝি ডাক দিয়ে বলল, তাই সরকার মশাই যে ঝড় উঠেছে নৌকার বাঁচাবার কাজ। আমি সরাটের উপরে
দুইখানে হাত উঁচু করে বলল, পাগল, ও পাগল, তুমি সেদিন সাদা চিঠি দিয়ে বাঁচিয়েছিলে, আজকে কি এদের নিয়ে ডুবে যাবো জলে? পাগল ওই দুর্গাপুর থেকে ডাক দিয়ে কয়, একটা ধামা দে আমায়, ধামা দে, আমি একটু জল সেছি। খালি ধামা নিয়ে করে পাগল উঠানের পরে লাফ দিয়ে পড়ে শুকনো জায়গায় জল সেচে পদ্মাতে সেই নৌকা তুলে দেয়। একবার পাগলের পিঠে হরি বলো, কত লীলা পাগলে দেখাইছিল। ভক্তি রেখো তোমরা সবাই। বাবা কেষ্ট খেপা গণেশ পাগলের পায়। হরি বল। একদিন গণেশের মা ডেকে কয়, গণেশ কি সবাই কোজাগরি লক্ষ্মী পুজো দেয়, তুই আমার কথা নিবি? সাইডে না পয়সা দিলাম, এই যে একটু বাজার করে আনিয়ে দিবি, আমার একটু লক্ষ্মী পূজা করতে আছে অভিপ্রায়। দামা নিয়ে আর পয়সা নিয়ে আটা দেশে তো আটা দেশে 1 মাসের মধ্যে আর ফেরে নাই। কোজাগরি পূর্ণিমা চলে গেছে, এক পূর্ণিমা চলে গেছে, ফিরে অমাবস্যা আইছে, তারপরে আর এক পূর্ণিমা চলে গেছে, ফিরে অমাবস্যার দিন বাড়ি বাজার করে নিয়ে আজি রয়েছে। তা ওই লক্ষ্মী পুজো করে টুরে কি একখান ফেলাই হয়েছিল, তাই নিয়ে আইছে, বাতা সাঁতার নিয়ে আইছে। আমা আয়, তোর কপালে হবে না, এই যে লক্ষ্মী নিয়ে আইছে, তুমি পুজো করবো না? কই তোরে পাঠাইছিলাম কবে? সে তো কোজাগরি পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হবে, তুই কোন জায়গায় গেছিলি? কয় মা, এই গ্রাম গরিব মানুষ পূজা করেছে, কারো লক্ষ্মী খাইছে, তোমার লক্ষ্মী খাবে না। কয় এই অমাবস্যায় লক্ষ্মী পুজো হয়? কয় মা, মন হলে মগ্ন, তখন পূজার লগ্ন। যদি ঈশ্বরের ইচ্ছা হয় চাঁদ উঠতে পারে অমাবস্যায়। এর নাম গণেশ পাগল, কেষ্ট খেপা। কেষ্ট খেপারে নিয়ে কেউ হেলা ফেলা করি না, ভালো না বাসলে কোনো কথা কব না, সরিয়ে যাইও। সবসময় দাও একখান দাঁড়ে থাকতো না কি বাংলা? ভয় দেখাতো, যারা একটু খারাপ মানুষ ভয় পেয়ে চলে যেত, আর যাদের ভক্তি থাকতো তারা ভয় ডর ভুলে গিয়ে পাগলের চরণ জড়াই থাকতো। কই নে মা, পুজো সাজাও মা। পাগল কইছে পুজো সাজাই গেছে। কই পুজো করবো কো অমাবস্যা? কই মা, আমা একটু আকাশের দিক তাকাই দেখতো। কেষ্ট একবার মা আকাশের দিক তাকায় দেখতে পায় পূর্ণ চন্দ্র উদ্ভাসিত হয়েছে, আকাশ সাক্ষী নাই। কেষ্ট খেপা ডেকে বলে, পূজা দিয়ে ভেসে চোখের জলে, মা লক্ষ্মী, আমার মা পূজা দিচ্ছে, তুমি এটা গ্রহণ করো নিজের হাত তুলে। কেষ্ট খেপার মা যখন পূজা দেয়, সেই মাটির মূর্তি হাত দিয়ে ধরে মুখে প্রসাদ নিয়েছিল। জয় জয় বাবা কেষ্ট খেপার জয়, গণেশ পাগলের জয়। এর নাম গণেশ পাগল, কেষ্ট খেপা। নকুল চুপ করে থাকেন সবে, সারা রাত বললে কিও পাগলের লীলা ফুরাবে? হ্যাঁ, কোনোদিন ফুরাতে পারে না মশাই। আপনারা কথা লবেন, বিশুদ্ধ ভক্তি পাগলের উপরে রেখে চলবেন। এবার আরেকখানা গান গাইব দাঁড়ায় ধর্মরাজ সভায়।
আরো কিছু প্রশ্ন আছে, তার জবাব দিয়ে আপনাদের কাছে, তারপরে মিলন গিয়ে আমরা লইব বিদায়। হরি বল। হরিবল হরিবল। হা হা আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে বাকি আছে কি। হয়েছি পাগল আর হব কি, একজন ভক্ত কাগজে উনি দুটো প্রশ্ন লিখে দিয়েছিলেন। আমি কাউকে অবজ্ঞাও করি না, তবে আজকে আমরা যে পালার আলোচনা করছি একটা বিশেষ দুটো ভূমিকা নিয়ে, যদিও এই পালার বিষয়বস্তুর সঙ্গে ওনার প্রশ্নের কোনো সামঞ্জস্য নেই, তবুও দুটো কথা বলছি। কারণ আমরা যখন কবি গান গাই, এক কবি প্রশ্ন করে আর এক কবি ওঠে আসরে, কি আলোচনা হবে কর্তৃপক্ষ আমাদের বলে দেয়। যেমন জিজ্ঞেস করেছি আজকে কি আলোচনা হলে ভালো হয় আপনাদের, বলল সার্বজনীন আলোচনা চাই, মিলনের কথা চাই। তার মধ্যে দিয়ে যার উদ্দেশ্যে এই মেলা, তার মহিমা, তার মাহাত্ম্য যেন সবাই কিছু জানতে পারে। উনি একটা প্রশ্ন করেছেন, ভাগবতে লিখেছে বিষ্ণু বা নারায়ণ আদি পুরুষ। ভাগবত আমাদের একখানা পুরাণ। আবার
শিবপুরাণের কথা লিখেছেন না? শিবপুরাণে লিখেছে শিব আমাদের আদি পুরুষ। তাহলে মূল আদি পুরুষ কে? এটা ওনার জানতে ইচ্ছা করেছে। আমি একদম বাস্তবে এসে জবাব দিচ্ছি। ছোট, উনি একজন মানুষ, আমিও একজন মানুষ। উনি কি করেন আমি জানি না। আমি গান বাজনাও করি, রাজনীতিও করি, তাই তো? শাস্ত্রাকার গ্রন্থকার গ্রন্থ লিখেছে। কালিকা পুরাণে কালীকে সর্বশ্রেষ্ঠ লিখেছে। যখন কবি যাকে নিয়ে লিখেছে তারই কিন্তু শ্রেষ্ঠত্ব দিয়েছে। দেখবেন ইসলাম ধর্মে আল্লাহকেই শ্রেষ্ঠত্ব দিয়েছে, খ্রিস্টান ধর্মে গডকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। তাদের আদি নারী পুরুষ আদম হাওয়া। যারা লিখেছে, কিন্তু মূলত আমরা আসলে কিন্তু কেউ জানি না। আবার জানি যারে আমি মানি, ওনাকে আমি একটা জবাব দিয়েছিলাম, আপনি যাকে মানেন তিনি তো আপনার কাছে সর্বশ্রেষ্ঠ, তাকে ভজেন। তর্ক বিতর্ক করলে তর্ক আরো বাড়বে। তর্কে কখনো ভক্তি হয় না। তর্ক দিয়ে একজনকে ঠকিয়ে দেওয়া যায়। এই জন্যই ভবা পাগলা একদিন বলেছিল, শোন, জোর করে তর্ক করে কোনোদিন ঈশ্বরকে লাভ করা তো দূরের কথা, ঈশ্বরের কিঞ্চিত ভাব উদয় হয় না, জোর করে হয়। আমরা গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে পূজা করি। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে। এইবার দুখানা গ্রন্থে দুই রকম লেখা আছে। মানে আদি পুরুষ শিবকে বলা হয়েছে দেবাদি দেব, মহাদেব আদি দেব বলা হয়েছে। যদি আমি অন্য গ্রন্থের কথা ধরে আলোচনা করি, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ধরে, সেখানে কি লেখা আছে? আদ্যা শক্তি তিনি আদিতে ছিলেন, কারণ শরীরে ভেসে বেড়াচ্ছিলেন। তার অঙ্গ থেকে ছোট তিনটি অক্ষরের প্রকাশ হল অ, উ, ম, এবং তা হতে তিনটে একসঙ্গে মিলে হলো ওম। আর ওখান থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্ম বিবর্তন পুরে পড়ে দেখি, এই তিনজন সৃষ্টি হল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে আদি শক্তি, আদ্যা শক্তি। আপনি কিছু বলতে চান? একটা কথা শুনুন, আমাদের শাস্ত্রগ্রন্থ যেটা মূল শিবপুরাণ, সেটা কোথায় আছে জানেন? জার্মানে আছে। 14.5 কেজি ওজন। কতবার এগুলো মুসলমানরা আমাদের ধ্বংস করে দিয়েছে। আর তারপরে লোভী ব্রাহ্মণদের নিয়ে নিয়ে হোসেন শাহর ছেলে সে কিন্তু পুনরায় আবার লিপিবদ্ধ করে ওইগুলো বাজারে আমাদের কুৎসা, বহু কুৎসা ঢুকিয়ে আমাদের ধর্মকে ছোট করবার জন্য। মনসুর আলী, ইতিহাসগুলো জানতে হবে। দেখবেন এক একখানা রামায়ণ এক এক রকম লেখা, একটার সাথে একটা মিল নাই। কিভাবে পাল্টে পাল্টে গেছে, কারা পাল্টাইছে?
আদি হরিলীলামৃত যা লিখেছিলেন তারক গোসাই, তার 4 আনা পাল্টায় সারিছে। মিথ্যে বললাম না, সত্যি বললাম। বাংলাদেশের থেকে একখান আদি হরিলীলামৃত আনবেন, আর এই ঠাকুরনগর মেলার থেকে একখান কিনবেন, পড়িয়ে দেখবেন তার মধ্যে যে কিভাবে পরিবর্তন ঘটায়। এই নিয়ে যদি আমরা কথা বলতে যাই, কথায় কথা বাড়বে। তাহলে আমরা কি দেখলাম? যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে ওই 2 গ্রন্থে, ওইটা যে ব্যাসদেবেরই লেখা, আমি বলতে চাই না আদি ব্যাসদেবের লেখা গেছে কোথায়। শিব যেগুলো লিখেছিল নিজে, চরক সংহিতা, আয়ুর্বেদ, মানব নিদান, 3খানা শিবের লেখা। জার্মানিরা আমাদের সমস্ত গ্রন্থ নিয়ে গেছে, আর ব্রিটিশ আমাদের সমস্ত ধনরত্ন নিয়ে গেছে। এই জন্য জার্মান বিজ্ঞানের সবচাইতে উন্নত, মেডিকেল সায়েন্সে উন্নত। জার্মানি ওষুধের দামই আলাদা। যত ভালো ভালো ওষুধ, যেমন নিডিয়ানের শ্বাস তাল মশলা, কচি তাল গাছের একেবারে মশলা পর্যন্ত, একেবারে ওই বেগত খুলতে খুলতে একটু অল্প একটু পাওয়া যায়। একটা মানুষ মরিয়ে যাচ্ছে, ওইটা বাঁচিয়ে যদি হাফ কাপ খাওয়াই দেন 3 ঘন্টা বাঁচবে। ওইটা দিয়ে কুরামিন ইঞ্জেকশন বানাইছে। তাহলে কে লিখে গেছে? শিব। আসল জিনিস কোথায় আছে? জার্মানে আছে। আপনি যে ব্যাস 2খানা লিখেছেন বলে ফেললেন, আসল ব্যাসের লেখা বই যদি আসল কথা কই, আমি তো পড়িয়ে দেখেছি, আমার মনের সাথে সব জায়গা মিলাতে পারি নাই। ওই দীনকৃষ্ণ ঠাকুর নামে একজন আছে, ও হিন্দু ধর্মের কুৎসাগুলো ওখান থেকে, ও যেগুলো কয় লেখা আছে, কিন্তু মিথ্যা কথা কয় না, কিন্তু ও গোছায় গোছায় কুড়োয় কুড়োয় খারাপ খারাপ জিনিস কয়, ভালো জিনিস একটাও কবে না। এই খারাপ জিনিসগুলো ঢুকাইছে কারা? মুসলমানদের দ্বারা, বিধর্মীদের দ্বারা আমাদের উপরে একবার অত্যাচার আসে নাই। বুঝেছেন কি বলছি? আর লোভী ব্রাহ্মণরা কি যে করতে পারে আর কি যে করতে পারে না, আমাদের নাই সে ধারণা। যারা লোভী, তার একটা দুটে দেখেন না, ওই পার্থ চট্টোপাধ্যায়, ওটাও কিন্তু ব্রাহ্মণ। জ্যোতিপ্রিয় মল্লিক, ওটাও ব্রাহ্মণ। লোভী ব্রাহ্মণ কিভাবে গরিব মানুষের চাইলেও চুরি করে খাইছে। এই জন্য লোভী ব্রাহ্মণদের টাকা দিয়ে দিয়ে এইগুলো লিখাইছে, আসল যে লেখা। এই জন্য এ নিয়ে আমি কোনো বিতর্কে যাব না। আপনার যাকে ভালো লাগে আপনি তাকে ভজন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। যদি আপনার শিবকে ভালো লাগে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি এইটুক বলতে পারি, যেদিন আপনি শিবের দর্শন পাবেন, সেদিন শিব, কালী, কৃষ্ণ, রাম আর আলাদা কিছু থাকবে না। দেখবেন সব একাকার হয়ে গেছে সব। এইটুক আমি বলতে পারি, কারণ আমার গুরুদেব আমাকে এই শিক্ষা দিয়েছেন। কৃষ্ণ, কালী, শিবরাম ভিন্ন কভু নয় রে। কৃষ্ণ, কালী, শিবরাম ভিন্ন কভু নয় রে। এরা মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখিহারা। এই জন্যে এই পাগলের বাজারে সব এক। ওই হরি, শান্তিমা, রাধা কৃষ্ণ সব একত্রিত অবস্থায় একই সোনার গহনা। হয়েছি পাগল, হয়েছি পাগল, আর হব কি? উনি বলেছেন হরে কৃষ্ণ নাম, এটার উৎপত্তি হলো কি করে? এর মধ্যে এটা সম্পূর্ণ তত্ত্ব। এর মধ্যে শ্রীমতী রাধারানীর নাম ছিল হরা। হরা শব্দ সম্বোধনে হরে,
চারবার হরে, আস্তে, এই মারামারি করছো কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারবার কৃষ্ণ, চারবার রাম, 8 বার হরে। হরে 8 বার হলো কেন? বৃন্দাবনের অষ্ট সখী 8 ভাবে সেবা দেয়, এক রাধারানীর মধ্যে কৃষ্ণ অষ্টভাবই পায়। এখানে বেহালা বাজাচ্ছে, ও একটা সুখ দিচ্ছে, ও হারমোনিয়াম বাজাচ্ছে, আর একটা সুখ দিচ্ছে, ও দোতারা বাজাচ্ছে, শুনতে পাচ্ছি না, যদিও আজকে তেমন সুখ পাচ্ছি না। ও একটা সুখ দেয়, ও ঢোল বাজায়, একটা সুখ দেয়, ও গান গায়, আলাদা আলাদা কি প্রত্যেকবার। এই একসঙ্গে যখন সম্মিলিত হয়, আগে ফিতে ক্যাসেট ছিল না, ভাগ করে করে ট্রাকে ট্রাকে আলাদাও করা যায়, আবার একসঙ্গে মিলাইয়ে মধুময় হয়। এই হরেটা কি? কৃষ্ণ নাম। শুধু কৃষ্ণ নাম নিলে কিন্তু আনন্দ হবে না, আর আগে কৃষ্ণ উচ্চারণ করলেও আনন্দ হবে না। যদি কয় কৃষ্ণ হরে, ও শুনবেই না কেউ। যেমন সিঁড়িয়ে ছাতু একবারই গেলে খাতি যেত না, কিন্তু তার সঙ্গে যতক্ষণ দুধ বা দই না দিত, ওই খাওয়া যেত, বেশ তো ভালো করি। তাহলে হরে হচ্ছে মধুময় রাধা প্রেম, ওইটা দিয়ে কৃষ্ণ নাম যখন মাখিয়ে দেয় মধুময় হয়। এটা হচ্ছে অষ্টসখীর অষ্টরস একই সঙ্গে মিলনের ফলে 8 বার হরে বলে। 4 বার কৃষ্ণ কেন? অপ্রাকৃত রমণে মদন মোহনে 4 নায়ক রূপ করেছিল ধারণ। অপ্রাকৃত দেশে 4 রকম রমণ ক্রিয়া, এই অপ্রাকৃত দেশের ভাব নিয়ে এই নাম হয়েছে শ্রী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে দিয়ে আরম্ভ, হরে দিয়ে শেষ। আবার আমি এটা বলছি, শ্রীরূপ গোস্বামীর একটা গ্রন্থ আছে, রাধা রস সুধা নিধি। আমি সেই গ্রন্থের থেকে কথাগুলো বললাম। আবার চরণ দাসের একটা গ্রন্থ আছে, তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি, তাতে একটু অন্য কায়দায় লিখেছে। 16 শখের 16 সখী, মধুর বৃন্দাবন, যাহা হইতে হয়েছে এই নামেরও সৃজন। এক এক ভাবুক এক এক রকম লিখেছে। আবার আর একজন ভাবুক বলছে, কি বলছে? নিরন্তর তুই নাম করে যা, নামের ব্যাখ্যা করিস না রে। প্রেম ভক্তি জাগিলে দেখবি দেখা দেবে নটবরে। এইটা সবার উপরের কথা। নামের ব্যাখ্যা করতে যাস না, গুরু তোরে নাম দেশে, নাম কর। বিচার করতে যাস না, গুরুদেব নাম দিয়েছে, নাম কর। যত ব্যাখ্যা করবে, বিচার বুদ্ধি দ্বারা কোনদিন ভক্তি পাবা না। খালি ওই বিচার করতে 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 দিন শেষ। তারপরে একদিন গেল, হয়ে গেল, শ্মশানে নিয়ে বলো হরি বল হরি বল বল। হ্যাঁ, হরি বলে বাহু তুলে ডাকসারে ও
যে পাগল সবে বলে হরি বল, যুগে যত জাতি পাগল সবে বলে হরি বল, বাজায় খোল আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল, বাজায় খোল আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল, ওরে বাজায় খোল আর মাদল, ভাব পাগল আর প্রেম পাগল, আমি পাগল হলাম তাই দেখি ও সখী। মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি করে, সে মানে না গ্রহণের বেরি সাই দরদি যা করে, সাই বড় বিজা করে, সাই বড় বিজা করে, যে করে সে করে পাগলে পাগল করে, যে করে সে করে পাগলে পাগল করে, ধরে খেপা পাগল কয় আমারে, ঢাকা পাগল কয়া রে, খেপা পাগল কয় আমারে, ঘরে পরে করে কি ও সখী। পাগল হইয়া পাগল হইয়া ঊর্ধ্বরে তা গভীর ভজন, পাগল হলাম তাই শুনে, অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু বনে, রসরাজ সিন্ধু করে, রসরাজ সিন্ধু করে, সমরসন্নে শোনে পাগল গোপীর প্রেম ঋণে, সমর শোনে শোনে পাগল গোপী প্রেম দিনে, মরিনে বাঁচিনে কি করি তা বুঝিনে, মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে, সেই পাগলের বিহনে ঘরে রহিতে পারিনে, সেই পাগলের বিহারে ঘরে রইতে পারিলে, আমার কাজকিরে কুলো মানে রাজ্য ধনে কার্য কি ও সখী। পাগল হতে রাখিয়াছে কি, পাগল হতে রাখিয়াছে কি, সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিবে,
গোপীর প্রেমে সহজে পাগল হরিণ মহানন্দ চাঁদ ওইরে আমার পাগল চাঁদ কাঁদে মহানন্দ চাঁদ ওইরে আমার পাগল চাঁদ পাগল চাঁদার খেপা চাঁদ পাগল চাঁদার খেপা চাঁদ ওরে পাগল চাঁদার খেপা চাঁদ তারক সান্তার জানে কি ও সখী পাগল হলে পাগল হলে দেখো এক সোনা দিয়ে মানুষ বিভিন্ন অলংকার বানায় শেখরার কাছে গেলে সোনা যখন গালাইয়ে ফেলায় মায়েরা সোনার শাখা বাঁধাই করেছে সোনার দুল পরেছে সোনার নাক ফুল নিয়েছে কেউ সোনার বাজি করে বাজু করে হার করে আলাদা আলাদা অলঙ্কার হয়ে গেল সোনার আংটি আছে সোনার টিকলি আছে এর চাইতে ভালো উদাহরণ আমি দিতে পারব না কিন্তু সমস্ত অলঙ্কার যখন আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন বিক্রি করতে গেলে ওইটাকে গালাইয়ে পাকা সোনা করে নেবেন ভিতরে যেটু খাত কাত ছিল ওগুলো পুড়িয়ে বেরিয়ে গেল খাঁটি 24 ক্যারেট সোনা হয়ে গেল বোঝা যাচ্ছে কিন্তু আবার যদি গহনা তৈরি করতে হয় 24 ক্যারেট সোনায় গহনা বানালে টিকবে না নরম হয়ে এই জন্যে ওর মধ্যে খাদ দিতে হয় আগে আনায় ছিল খাদ 2 আনা খাদ 3 আনা খাদ মানে 16 আনার মধ্যে 1 ভরি 16 আনা এখন 10 গ্রামের হিসেব হয় 196 লেখা থাকে একদম বড় বড় দোকান থেকে সিল মারা থাকে স্ট্যাম্প মেরে যায় হলমার্ক ব্যাপারটা এখানে বুঝতে হবে কৃষ্ণ বলো রাম বলো হরি বলো ভাই একই ব্রহ্ম সোনা ছাড়া অন্য কিছু নাই ভিন্ন ভিন্ন রূপে তারা হয়েছে অলঙ্কার যখন এসেছে আমরা তাদের বলি অবতার সব অবতার মিলে মিশে একই ব্রহ্ম হয় গণেশ পাগলও সেই জায়গায় এক হয়ে যায় হরিবল হরিবল এই জন্য আমার গুরু আমার কাছে পূর্ণ ব্রহ্ম তোমার গুরু তোমার কাছে পূর্ণ ব্রহ্ম কথা বোঝা গেল যে মানুষ সেই ব্রহ্মের সঙ্গে সদা যুক্ত থাকে সদ্গুরু বলে থাকে সেই মানুষের পূজা দিলে ব্রহ্মের পূজা হয় ভালো করে বুঝতে হবে শোনেন মহাশয় যে নদীর সাগরের সঙ্গে জোয়ার ভাটা বয় সেই নদীতে নৌকা খুলে দিলে সাগরে পৌঁছানো যায় কিন্তু আপনার বাড়ির পাশে বিরাট পুকুর দিঘি থাকলে ওখানে নৌকা নিয়ে ভাসালি সাগরে যেতে পারবে হা হা হরিবল
সেই যুক্ত মানুষ, মুক্ত মানুষ আমার কেষ্ট খ্যাপা ছিল। একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো। এই বোধ গণেশ পাগলের শিষ্যদের জেগেছে বলেই এক জায়গা শান্তি হরি, রাধাকৃষ্ণ, গণেশ পাগল, শিব একই শোনা। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্ত্রী। শাস্ত্রেই লেখা নয়, তোমার মধ্যে আমার মধ্যে সেই একই শক্তি রয়। তাকে জানলে পরে মায়া বন্ধন তখন কেটে যায়। হরিবল হরিবল। শ্রী ঠাকুর ভবা পাগলা লিখে রেখে গেছে, যদি তুমি সাধনার দ্বারায় প্রমাণ করতে পারো তুমি ভগবান, তোমার মন্দিরে মন্দিরে প্রণাম করতে হবে না, কারণ তোমার মধ্যে যে আছে তাকে জাগাও। তাকে যে জাগিয়েছে চেতন মানুষ তারা। যদি দীক্ষা নিতে হয় লাগবে এমন মানুষ ধরা। যদি বলেন পাবো কোন জায়গায়, সে মানুষ দেহ ত্যাগ করলেও তুমি যা করছো যা বলছো সে শুনতেছে বসে বসে। মন প্রাণ যদি তুমি তারে দাও ঢেলে, একবার স্বপ্নে এসে দীক্ষা দেবে গভীর রাত্রিকালে। যখন তুমি তার উপরে বিশুদ্ধ ভক্তিতে আকুতি মিনতি করে বলবে, পাগল তোমাকে তো আমি দেখি নাই, তোমার লীলা মাহাত্ম্য শুনে আমার মনে হয় তুমি আমার গুরু, চোখের জলে ভাসতে থাকো, পাগল তোমাকে কৃপা করে দীক্ষা দিয়ে দেবে। ভেবো না যে তিনি দেহ ত্যাগ করেছেন, তিনি এখনো আছেন। তাই যদি না হতো তাহলে কে সাক্ষী দেবার জন্য নিজে গিয়ে দলিল পত্র নিয়ে কে দাঁড়িয়েছিল বলতো? তিনি তখন ছিলেন, এখনো আছে, অনন্তকাল রয়। ভক্তিটুকু রেখো তোমরা পাগলেরই পায়। একটা প্রশ্ন করেছে, গুরুচাঁদকে বাবা বলে কেন করে নাই? একটা প্রশ্নের জবাব বাকি থাকতে আমি যাব না। 11টার বেশি বাজে মনে হয়। হ্যাঁ, 11:30। ভালো হয়েছে, ভালো গিয়ে অনেকে বাড়ি যেয়ে শুয়ে পড়েছে, কিন্তু আমরা কত আনন্দে আছি মা, বলো। বাবা আছে 5 প্রকার, মা আছে 7 প্রকার। আমাদের শাস্ত্রে বলছে পঞ্চপিতা সপ্তমাতা। শুনে যান, যিনি জন্ম দিয়েছেন তিনি আমার পিতা, প্রথম পিতা। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতা, জননী যার গর্ভে জন্ম নিয়েছে, এই এক পিতা। আর এক পিতাকে অন্নদাতা, নিরন্নকে অন্ন দিয়ে যে জীবন বাঁচায়, পিতা বলে প্রণাম দিও তোমরা তাহার পা। এই যে লকডাউনে কাজকর্ম বন্ধ হয়ে গেল, ভারতের একটা মানুষও কি না খেয়ে মরে গেছিল? কথা বলো বলো, ভারতবর্ষের কোনো রাজ্যের একটা মানুষ না খেয়ে মরেছে? কেন? খাবারটা দিল কিনা? লকডাউনে খাবার খেয়ে দিল বিনা পয়সায়। কবা না খাবা, তা কবা না কে? কেন্দ্রীয় সরকার দিয়েছে বিনে পয়সায় খাবার। তাই না হলে উপায় ছিল না আমাদের বাঁচিবার।
কারণ আমি জানি অভাব, আমি জানি 65 সালে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, ভালো করে আমার মনে আছে। তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট পুটিমারি, ওটার গ্রামটার নাম কি, বসিরহাট পুটিমারি ভবানীপুর। বসিরহাট থেকে নেজাট লাইনে যেতে ওই জায়গাটার নাম কি, কৃষ্ণকে বাড়ি, ওই মোড়ের গিয়ে বাঁদিকে নেমে যেতে হয়। তখন আমাদের বাড়ি ওখানে ছিল। 65 সালে বিরাট মানান্তর হয়েছিল ওই যুদ্ধের ফলে। তখন কচুর ডগা সিদ্ধ করে আর বিছে কলা, যারে আমরা দয়া কলা করি, 1 মাস আমার মা খাওয়াইয়ে বাসায় রাখছিল। তখন তো জুয়েলির জন্ম হয় নাই। ওই জায়গা আমার মেজে ভার জন্ম, ওই জায়গায় যে শক্তি সরকার খোলবা যায় নাম কীর্তন গায়, ওর জন্ম ওই জায়গায়। আর এই ছোট বোনটার জন্ম হচ্ছে মাটিগাড়া হসপিটালে। তখন আবার আমাদের বাড়ি ছিল দার্জিলিং। কত জায়গায় যে ঘুরে বেড়াইছি রে। বুঝতে পারছেন কি বলছি? মানান্তার কি জিনিস তা ভালো করে জানি। আবার যখন নূতন বাংলাদেশ হয়েছিল তখন গেসু কুড়িয়ে খাইয়ে মানুষ বাঁচিয়েছিল, নোঠানি খাইয়ে বাঁচিয়েছে, বাঁচে নাই কি? নোঠানি চেনে এরা? নোঠানি কারে কয়? 10টা লোক এক সংসারে 1 কেজি আটা জোগাড় করেছে। ওই 1 হাঁড়ি সে আটা ভাজিয়ে পাতলা করে 1 হাঁড়ি রান্না করে খাতি হবে। 2 বার পেশাব করলে গেল। বুঝতেছ? কিন্তু এত বড় বিশ্বজোড়া কি বিপদ ভাবা যায়? করোনা। যদি বোর হয় করোনা, স্বামী কয় সরোনা, ওই ঘরের দ্বারেও যায় না। একটা মানুষ ভারতে না খেয়ে মরতে দিল না। বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাকে বাবা বলে প্রণাম জানাই। সে সময় তো প্রধানমন্ত্রী ছিল, কেন আমাকে কচুর ডাক খাইয়ে বাঁচতে হয়েছিল? কিনারে তাহলে একটা হচ্ছে জন্মদাতা, আর একজন হচ্ছে অন্নদাতা পিতা, আর একজন শিক্ষাদাতা। মাস্টার মশাইকেও পিতার সম্মান দিতে হয়। শিক্ষা 2 রকমের, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। এই জন্যে গুরুকেও বাবা বলে ডাকা হয়। তাহলে 3 জন হলো, জন্মদাতা, অন্নদাতা, শিক্ষাদাতা, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে সেও পিতা হয়। আরেকজন পিতা দেব পরিচয়, আরেকজন পিতাকে ভয়ত্রাতা, মৃত্যু ভয় থেকে যে আমাকে রক্ষা করে তাকেও পিতা বলে প্রণাম করতে বলেছে আমাদের সনাতন শাস্ত্রের ভিতরে। কিন্তু মা 2 জন বেশি আছে। পঞ্চপিতা সপ্তমাতা। 1 মা আমার গর্ভধারিণী, আর 1 মা জন্মভূমি ভারত মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। হরি বলো, হরি বলো। তাই আমরা ভারতবর্ষকে মা বলে পূজা করি। আমরা বলে থাকি, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। তুমি মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর একটা মাস, এইটা একটু সাক্ষী মানিয়ে নেব, আগে আগে কব না। আমার তোমরা মনে করে দেখো তো, বুড়ো বুড়ি যারা আছো তারা
যাকে এই দেশে জন্ম তারা জানবে না, কিন্তু অনেকে ফাল্গুন মাসে কোনো বাড়ি গাই বিয়ালে সেই গাভীর পূজা দিত, যার নাম ছিল গোফাগুনা পূজা। কেটা কেটা জানো আর তো লোক এরা সবাই জানে। আচ্ছা দেখ, এই গোফাগুনা পূজা কোন মণ্ডপে হতো? হ্যাঁ, তাও জানে, গোয়াল ঘরে। মাইরি সত্যি জানে, ওরা কোনো মণ্ডপে হতো না, গোয়াল ঘরে গোমাতার পূজা করতাম আমরা। কন্ত কি দিত গরুর গায়ে, হ্যাঁ চালের গুঁড়ো একেবারে জল জলে করে কলকে দিয়ে সাপ দিত, মনে আছে তো? তাহলে এই গোমাতার পূজা করা কি আমাদের বিজেপি শিখাইছে? শত শত বছর আগে থেকেই আমরা এই গোমাতার পূজা করি, গাভীর পূজা দেই। যদি আমি আপনাদের সাক্ষী না মানে বলতাম যে গোমাতা আর এক মাতা, এখন না করলেও পরে কতই বিজেপির এমএলএ, তো এই জন্য সাক্ষী মেনে বললাম আমি 7 মায়ের কথা। এইবার শোনেন, গুরুচাঁদ হবে কোন পিতা? তাহলে লেখাপড়া শেখাইয়ে মাস্টারি করে যদি বাবার সম্মান পায়, কিন্তু যাদের লেখাপড়া শেখার অধিকার ছিল না কোনোদিন, তারা সমাজে 85% মানুষ, 100 জনের মধ্যে 85 জন বলেছিল তারা হচ্ছে শূদ্র, অতি শূদ্র, অচ্যুত। তারা কোনোদিন স্কুলে যেতে পারবে না, তারা 3 বর্ণের সেবা করবে, হয়ে থাকবে দাস। গুরুচাঁদ এসে কি কহিল, করিতাই প্রকাশ। গুরুচাঁদ বলল, না রে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই। এই 3 বিনা মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এই শিক্ষার আন্দোলন গুরুচাঁদ করিতে লাগিল, যার দ্বারাই দলিতেরা উন্নত হইল। শিক্ষিত হবি, রাজ শক্তি পাবি, বুঝতে পারছেন? তাহলে খালি মাস্টারি করে যদি বাবা হওয়া যায়, তাহলে গুরুচাঁদ ঠাকুর যে 85% মানুষের শিক্ষিত করার জন্য আন্দোলন করলেন, তাদের শিক্ষার অধিকার দিলেন, শিক্ষিত করে চাকরির জন্য লড়াই করে চাকরি আদায় করে আনলেন, রাজ শক্তি দিলেন। তারে একবার বাবা বললে কি ঋণ শোধ হয়? বাবা 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 গুরুচাঁদ, গুরুচাঁদ প্রীতি একবার হরি হরি বলো। আমার গুরুচাঁদের লীলা সঙ্গী এই গণেশ পাগল ছিল। 2 জনে একসঙ্গে সমাজের কাজ করে গেল। 7 পাড় একটা খাল আছে, খাল, কাটা খাল কয় ওনারে। এখন তো মরা মরা হয়ে গেছে, আগে আরো বড় খাল ছিল, অনেক বড় ছিল। ওইটা কিন্তু অন্য দিক দিয়ে যাওয়ার কথা ছিল, ওইটাকে ঘুরাই এনেছিল গণেশ পাগলকে দিয়ে। বাবা গুরুচাঁদ ঠাকুর কয়, আর কেউ পারবে না, কেষ্ট তুমি যাও, গণেশ তুমি গিয়ে একটা কাজ করো, ওই খাল গোপালগঞ্জ হয়ে নিতে হবে। আর গণেশ পাগল কি করেছিল জানো? একটা বাছুর নিয়ে লড়ি দিয়ে তার লেজ, লড়ি দিয়ে ছিদ্র করে লেজ তার মধ্যে পুঁতে দিয়ে বসিয়ে দিয়েছে। আর সাহেবের সেখানে এসে দাঁড়াতে হয়েছিল এবং গণেশ পাগলের শক্তিতে
ওই খাল ঘুরিয়ে নিতে হয়েছিল বাবা গুরুচাঁদের সঙ্গে। গণেশ পাগল সামাজিক কাজে যোগ দিয়েছিল। বলতে গেলে কথা বাড়ে, রাত অনেক হয়ে যায়। এইবার আমরা মিলনে গীতি গাহিব সভায়। উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ, আজ হয়েছে মধুর বৃন্দাবন। আহা, এর মধ্যে পোষা পাখি, পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে। পোষা পাখি বাবা যাবে সজনী, ভাবি সে কি আমায় ভুলবে কখনে, একদিন খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তো আমায় বসে রূপালি ফটিকেরও বাটি ভরে ঘরে খেতে দিতেন থরে থরে থরে। মিঠুর পাখি আমার খাইতো মনে, একদিন আগে যদি জানতেম পাখির মন, সে আমায় করিবে এমন তরে দিতে না। আমার কে এমন দরদি আছে, ও সে বলে দেবে আমার মিঠুর পাখি আমার গেছে কোন মনে, একদিন ও জংলা পাখি করলো সর্বনাশ, এখন শুধুই হাহুতাস কোন বনে করি তার। সেই বনের পাখি বনে গেল ও হয়ে আমার বুকে দিয়ে দারুণ সে আরে আর কি ফিরে পাবো জীবনে, একদিন সেই পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মতো শোক, তাদের জল ভরা সেই অসীম গগনের পাখি। আরে
বিজয় কান্দে বসে বিজনে একদিন চোখে যারে লাগে ভালো প্রাণে তারে